আমি 22 বছর আগে হিন্দু ছিলাম। বাবা আমার ষড়যন্ত্র করে ইন্ডিয়া পাঠা দিছে। হিন্দু অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফরিয়াদ ধরি। আমার বাবা আর কি আমার এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নাই, এখনো পর্যন্ত না। সর্বপ্রথম বাপ মা চুমু দেয় ঠোঁটে, আর সেই ঠোঁটে তারা মরার পরে সেই ঠোঁটের মধ্যে আগুন কেন দেওয়া হয়? আমার মা এখনো ভালো মন্দ কোনো কিছু রান্না করলে এখনো আমাকে ভালোবাসে। সবচেয়ে বড় কথা হলো রক্ত। রক্ত কোনো সময় আলাদা হয় না। পানি কাটলে একটা গ্লাসে ছুরি নিয়ে পানি কাটবেন, পানি আলাদা হয় না। আমি মোহাম্মদ সুজন ওরফে আবদুল্লাহ। আমি 22 বছর আগে হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি। আমার বাপ মা ইন্ডিয়া, বাবা আমার ষড়যন্ত্র করে ইন্ডিয়া পাঠা দিছে। তা আমি বুঝতে পারিনি যে আমার বাবা আমার ষড়যন্ত্র করে যে ইন্ডিয়া পাঠা দিছে। এবং ইভেন ওইখানে আমি একটা চিঠি পাইছি আমার চাচার কাছে যে আমারে নাকি করে ওখানে বিয়ে শাদি দিয়ে ওইখানে রাখবে। তা আমি ওখানে থাকবো না। আমার মা রয়েছে, আমার সন্তান রয়েছে 4 বছরে। তো আমি ওইখানে থাকতে পারবো না, থাকতে পারি নাই। তখন দিন যায় রাত যায়, আমি হঠাৎ একদিন মৃত্যুটারে হাতে নিয়ে আমি আল্লাহর কাছে হিন্দু অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফরিয়াদ ধরি। আল্লাহ আমার ফরিয়াদটা কবুল করে যে আমি যদি মার ছেলে, আমি মার কোলে ফিরে যাইতে পারি, আমি ইনশাল্লাহ আমি ওখানে গিয়ে বাংলাদেশে গিয়ে আমি ঈমান আমল এবং ইসলাম ধর্ম আমি গ্রহণ করব। ঠিক আমি এখানে এসে আমি তাই করছি স্বইচ্ছায়। তখন আমার বাবা আর কি আমার এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নাই, এখনো পর্যন্ত না। কিন্তু আমার মা অ্যাকসেপ্ট করছে। এখন আমার মাকে নিয়ে আমি খুব হ্যাপি আছি, সুখে আছি। এবং সেও আমাকে যথেষ্ট দেখে। আমিও তার রোগ শোক, তার শরীরে 8টা রোগ, তার রোগ শোক, অসুখ বিসুখ, ওষুধপত্র যা লাগে আমি দেখি। তো আমার বাবারও অসুখ বিসুখ, তারও আমি একমাত্র ছেলে। আমার বোন চাঁদপুর বিয়ে দিছি। তো আমি এইখানে পাশাপাশি আমি একজন। তো আমার বাবা তো যাই হোক, তাকেও দেখতে হবে। তো যদি না দেখি যথা আমি এতিম হয়ে যাব। তো দেখি যতটুকু পারি। তো আমার মাই আমার সব কিছু, আমার মাই জান, আমার মাই পরাণ। আর মার জন্য আমার বাঁচা, আমার মার জন্যই মরা। আমি হিন্দু সম্বন্ধে কিছু জানি না। আমি ব্রাহ্মণকেও জিজ্ঞাসা করছি, এই ঢাকা শহরের ব্রাহ্মণকে বড়, যে মার দুধের সাথে গাভীর দুধের সাথে কি তুলনা, মানে কি পার্থক্য, সে বলতে পারে না। আর 10 দিন গর্ভে রাখার পর সর্বপ্রথম বাপ মা চুমু দেয় ঠোঁটে, আর সেই ঠোঁটে তারা মরার পরে সেই ঠোঁটের মধ্যে আগুন কেন দেওয়া হয়? তারাও সেই উত্তর দিতে পারলো না। তাহলে আমি কিসের মানুষ, কিসের ধর্ম, আর কি আমার ভিতরে কাজ করবে আমি তো বলতে পারি না। তা আমি ধর্ম নিয়ে এত কালচারিং করতাম না। আমি যেটা জানি না তাই জানি না। তো ইসলাম ধর্ম নিয়ে আমি হোস্টেলে বড় হয়েছি। আমি ইসলাম ধর্ম নিয়ে কিছুটা হইলেও মানে পড়াশোনা করছি। আর আল্লাহ যে আছে, আল্লাহ যে আমাদের সৃষ্টি করছে, এইটা আমার ভিতরে ইমান টাইনা ফেলেছি, আনতে পারছি। আমলটা করা শুধু বাকি। এখন ইনশাল্লাহ আমল করে যেতেছি। আমার মা এখনো ভালো মন্দ কোনো কিছু রান্না করলে এখনো আমাকে ভালোবাসে। আমিও আমার ঘরে ভালো মন্দ কিছু রান্নাবান্না করে। আমার মা আছে, বড় ছেলে আছে, বাবাও আছে।
কারণ বাবাকে তো সবার জন্য নিয়ে যাই। তারা আমার মা দেখে তারে আমিও দেখি। আমার ছেলে ছোট বাচ্চার মাই আর কি বেশি লালন পালন করছে। আচ্ছা, ওই ছেলেটা এখন কত বড় হয়েছে? এখন 26-27 বছর। তুমি ওইখান থেকে এখানে প্রতিদিন আসো? হ্যাঁ, এই রিক্সা লাগলো না, রিক্সা আপনার লাগলো ঘন্টাখানিক। হ্যাঁ, আমি 45 মিনিটে আসি। এই যে তুমি যে প্রতিদিন মারে ভালোবাসো, এইটা আমার কাছে অনেক বড় লাগছে। বিষয়টা অনেক বড় লাগছে যে একদিন না করে যে এই যে প্রতিদিন যে মায়ের সেবাটা, এই জিনিসটা আমাকে খুব অবাক করছে এবং খুব ভালো লাগছে আমার। এটা আমার মার সাথে কথা বললে জানতে পারবেন। আসবো? আসেন। কোথায়? কোথায় মা? কোথায়? চাচি। এটা চাচি, ভালো আছেন? ঘুমাচ্ছে? তুমি আগে গিয়ে দেখো। মা, আমরা সুজনের মাকে দেখতে আসছি এবং দু একদিন আগে যখন তার এই গল্পটা শুনলাম যে সে ধর্মটা চেঞ্জ করেছে, কিন্তু তারপরেও এত ভালোবাসে সে, তাকে দেখতে আসে, তার মাকে দেখতে আসে। তার মার শরীর খারাপ, গোসল করিয়ে দেয় এবং যত্ন করে। এই বিষয়টা আমাকে ভীষণ ভীষণ দোলা দিয়েছে, ভীষণ নাড়া দিয়েছে। ইটস আ ট্রিমেন্ডাস থিং। এই যে মায়ের প্রতি যে ভালোবাসাটা, এটা খুব কম দেখা যায় এবং আমাদের অনেকের মধ্যে দেখা যায় আমরা অনেকে অর্থশালী, কিন্তু মা অথবা বাবাকে এতটা ভালোবাসি না যেটা সুজন তার মাকে ভালোবাসে। আমার মা নেই, আমি আমার মাকে হারিয়েছি যখন আমার 18 মাস ছিল। তাই ওর গল্পটা যখন শুনেছি না, আমার এত ভালো লেগেছে এবং আমি তখনই বলেছি যে আমি তোমার মাকে দেখতে যাব। এবং আজকে আসছি আমরা তার মার সাথে দেখা করতে। সুজনের কাছে আপনার গল্প শুনছি, গল্প শুনে আপনাকে দেখতে আসছি। এটা আমার বাবা। কেমন আছেন আপনি? ঠিক আছে। আপনি খুব ভাগ্যবান, এরকম একটা ছেলে পাইছেন। এই যে বাবা মা বুড়া হয়ে বয়স্ক হয়ে গেলে যে তাদেরকে টিস্যু পেপার মনে করব, চামড়া গুছকে গেল টিস্যু পেপারের মতো, তাদের যেতে হবে বৃদ্ধাশ্রমে। তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেই ভালো হবে। আমরা এসিতে থাকতে পারবো, খুব শান্তিভাবে আমাদের ছেলে পেলে দৌড়াতে পারবে। ওই বুড়া বুড়ি বাধা সৃষ্টি করবে, এই যাস নে, ওই যাস নে। এটা কি সম্পর্ক বলে? আমি তো মনে করি এটা সম্পর্ক না। 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমি পৃথিবীতে আসলাম, আর সেই মারে আমি বৃদ্ধাশ্রমে পাঠা দিলাম, সেই বাবারা আমি বৃদ্ধাশ্রমে পাঠা দিলাম। আমার বাবা আঙ্গুল ধইরা হাঁটা শিখাইছে, মুখে চুমু দিয়ে আমারে বড় করছে, আর মাথায় হাত দিয়ে তারপর কত না কষ্ট করছে। আর সেই কারণে কি সেই সব ভুলে গিয়া আমরা ছেলেরা, মানে ছেলের বউরা, বোনরা, আত্মীয় স্বজনরা, মানে বাপ মাকে এতই বোঝা মনে করবো যে বৃদ্ধাশ্রমে যেতে হবে? বৃদ্ধাশ্রম তো একটা ব্যবসা প্রতিষ্ঠান। তারা তো
তিনতলা 2 তলা 3 তলা উঠতে পারবে না, তাদেরকে আমরা একতলাতেই রাখি, পাশের রুমেই রাখি। ও তাদের পায়খানা প্রস্রাব, আমরাও তো পায়খানা প্রস্রাব করছি, আমাদের বাপ মা কি পরিষ্কার করেনি, গন্ধ ছড়িনি? তাহলে আপনারাই বলুন, সম্পর্ক কাকে বলে? এটাকে বলে সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের আগে 5 ওয়াক্ত অজু করি, অজু করে পাক পবিত্র হই, 5 ওয়াক্ত আমরা মনটারে পরিষ্কার করি, তাহলে সম্পর্কও পরিষ্কার হয়ে যাবে। তাহলে বাপ মারে বোঝা মনে হইব না।